আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অভিনেত্রী আপনার নুসরাত ফারিয়া, তাকে গ্রেপ্তার করা হয়েছে ওই বিষয়টা নিয়ে। অভিনেত্রী নুসরাত ফারিয়া একজন অভিনেত্রী, তিনি মুজিব সিনেমা নামক, মুজিব একটি জাতির উপকার, এই সিনেমাতে অভিনয় করেছেন। তার সহশিল্পী হিসাবে অনেকেই ছিলেন। এখন এই যে নুসরাত ফারিয়ার নামে একটি হত্যা মামলা রয়েছে, এখন আসলে এটা মামলাটি একটি হাস্যকর মামলা, যেটা মানে ন্যূনতম এই বিষয়ে জ্ঞান আছে বা ন্যূনতম মানে ধারণা আছে এরকম সবাই কিন্তু আসলে এটা একটা হাস্যকর মামলা বলবে। এখন এই মামলাতে এই নুসরাত ফারিয়া নামক একজন অভিনেত্রীকে গ্রেপ্তার করে তার ক্যারিয়ারটা কেন ধ্বংস করে দেওয়া হলো, সেটাই আসলে আমি জানতে চাই। এখন এই যে আমি জানতে চাই, আমি কার কাছে জানতে চাবো? রাষ্ট্রের কাছে জানতে চাবো। রাষ্ট্রই কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। এখন রাষ্ট্র তাকে গ্রেপ্তার করছে, ঠিক আছে, রাষ্ট্র এখানে নিরপেক্ষ ভূমিকা থাকলে সেক্ষেত্রে রাষ্ট্রকে প্রশ্ন করার সুযোগ থাকতো না। কেননা এখানে যে নুসরাত ফারিয়াকে এখানে যেই জন্য গ্রেপ্তার করা হয়েছে, তার যেই মামলা, এখন এই মামলা যদি তার বিরুদ্ধে হয়ে থাকে, হয়েছে ওই মুজিব একটি সিনেমা মানে জাতির উপকার, এই মুভিতে অভিনয় করার কারণে। কেননা নুসরাত ফারিয়া তো কোনো আন্দোলনের জায়গা গুলি করে নাই বা কোনো আন্দোলনের উপরে জায়গা কাউকে গুলি করার জন্য অনুমতি দেয় নাই। কেননা তিনি রাষ্ট্রের এমন কোনো গুরুত্বপূর্ণ পদে ছিলেন না। নুসরাত ফারিয়া আওয়ামী লীগের কোনো এমপি ছিলেন না, কোনো মন্ত্রী ছিলেন না, কোনো কিচ্ছু ছিলেন না। নুসরাত ফারিয়া আওয়ামী লীগের সংরক্ষিত আসনের কোনো এমপিও ছিলেন না। এখন এই নুসরাত ফারিয়া একজন অভিনেত্রী, তিনি যে কোনো মুভিতে অভিনয় করবেন, এটা তার পেশা। এখন এই নুসরাত ফারিয়াকে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মামলায় ফাঁসানো হয়েছে, এটা হাস্যকর মামলা। আবার এই মামলাতে তাকে গ্রেপ্তার করছে, এটা আরও হাস্যকর। এখন এই বিষয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে তিনি যদি দেশের বাইরে চলে যেতেন বা তাকে যদি গ্রেপ্তার করা না হইতো, সেই ক্ষেত্রে মানুষ নাকি এটার মানে সমালোচনা করত। এখন তিনি যে এই যে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করছেন, এই জন্য মানুষ তাকে বাহাবা দিচ্ছে না, মূলত তাকে হাসির পাত্র বানাইতেছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে। এখন তিনি যদি তার যদি শরম থাকতো বা তিনি যদি এই বিষয়টা উপলব্ধি করতে পারতেন, তাহলে তিনি এই যে সংবাদ সম্মেলন করার তার প্রশ্নই আসতো না, বা তিনি মিডিয়ার সামনে আইসা এখানে দাঁত কেলিয়ে কথা বলতেন না। এখন এই যে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, এই গ্রেপ্তার করার কারণে যদি মুজিব একটি জাতির উপকার এই মুভির কারণে তার বিরুদ্ধে মামলা হয় বা তাকে গ্রেপ্তার করা হয়, তাহলে সেম অপরাধী আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা জনাব ফারুকী সাহেবের স্ত্রী তিশা, তিনিও কিন্তু ওই মুভিতে অভিনয় করেছেন। এখন তাকেও গ্রেপ্তার করা উচিত, কিন্তু আমাদের প্রশাসন তাকে গ্রেপ্তার করবে না, কেননা তিনি উপদেষ্টা সাহেবের ওয়াইফ। সুতরাং আমাদের বাংলাদেশে যে স্বজনপ্রীতি বা যে আত্মীয় প্রীতি প্রশাসনের ভিতরে, বা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, সব আমলে যে স্বজনপ্রীতির বিষয়টা, এটা কিন্তু এখনও বিদ্যমান। এটা একটা বৈষম্য। কেননা এই যে আপনার নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, এখন তিশাকেও গ্রেপ্তার করার জন্য বা গ্রেপ্তার করুক, এটা সোশ্যাল মিডিয়ায় সবাই বলতেছে। এখন যদি এই যে মানে নুসরাত ফারিয়া যদি আপনার এই মুভিতে অভিনয় করার কারণে তার বিরুদ্ধে মামলা হয়ে থাকে বা তাকে গ্রেপ্তার করা হয়ে থাকে, আওয়ামী লীগের দু একজন নেতা নেত্রীর পাশে নুসরাত ফারিয়ার ছবি থাকলে তাহলেই যে তাকে গ্রেপ্তার করতে হবে, বিষয়টা তো এরকম না। কেননা নুসরাত ফারিয়ার বিরুদ্ধে যদি আসলেই কোনো মানে অভিযোগ যদি সঠিক হয়, তাহলে তাকে গ্রেপ্তার করে এখানে রাখতে পারে। আর এখানে নুসরাত ফারিয়া একজন সাধারণ কোনো ব্যক্তি, মানে একদম সাধারণ না যে তাকে গ্রেপ্তার করা হইলো, তাকে নিয়ে রাইখা মানে যা ইচ্ছা তাই করলো। কিন্তু নুসরাত ফারিয়া একজন অভিনেত্রী, এই যে গ্রেপ্তার করার কারণে তাকে কারাগারে নিল, কারাগারে নেওয়ার কারণে তার যে এই কেরিয়ারের ভিতরে একটা লাল কালি বা একটা তার মানে কি বলবো যে নিয়েতে একটা কলঙ্ক আসলো। এখন এই কলঙ্ক আসলে সে শত চেষ্টা করলো এটা দূর করতে পারবেন না। এখন এই নুসরাত ফারিয়াকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার কেরিয়ার ধ্বংস করা, হ্যাঁ, লাভ কারো লাভবান হচ্ছে। এখন এই বিষয়টা জনসম্মুখে আনা হোক। আর এই হাস্যকর মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা আসলে কি বলবো, মানে খুবই হাস্যকর একটা মামলা। সুতরাং তাকে অবিলম্বে মুক্তি দেখ, এবং এই সমস্ত হাস্যকর মামলা যাদের বিরুদ্ধে আছে তাদেরকে গ্রেপ্তার না করে মানে সঠিক অভিযোগের ভিত্তিতে সঠিক ব্যক্তিদেরকে গ্রেপ্তার করুক। সেক্ষেত্রে হইতে পারে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে ছিল এরকম ব্যক্তিরা, হইতে পারে কোনো এমপি মন্ত্রী, তাদেরকে গ্রেপ্তার করা হোক। কিন্তু না করে এরকম নির্দোষ কোনো ব্যক্তিদেরকে গ্রেপ্তার করলে এটা আসলে হাস্যকর মনে হয়। ভালো থাকবেন সবাই, এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।